বন্ধুরা, আজ হারভেস্টিংয়ের কিন্তু একটা চমক আছে। আর এই সবজিগুলি কিন্তু গ্রীষ্মকালের একটি খুব ভালো সবজি। এই যে তুলে নিলাম একটি। এখানেও একটি আছে, তো এটি আমি কাল তুলব। আর ঝিঙে গাছটি কোথায় লাগিয়েছি আপনাদেরকে তো বলেছি। একদম এই ঝিঙে থেকেই ছোট্ট মতো একটি ঝিঙে রেখে দিয়েছিলাম, পাকাতে দিয়েছিলাম, এবং সেটি পাকার পর 4টে বীজ হয়েছিল। সেই 4টে বীজই আমি পুঁতে দিয়েছিলাম, কিন্তু 4টে বীজের আমি দেখতে পাইনি। 4টে বীজ যখন পুঁতলাম দেখলাম যে একটি বেরিয়েছে, তো বুঝতে পারলাম না যে 4টেই পোঁতা হলো নাকি। যাই হোক, সে একটি গাছ আমি এটাতেই করেছিলাম এবং সেটি এই গ্রো ব্যাগটির উপরে বসিয়ে দিয়েছি। এই গ্রো ব্যাগগুলি আপনারা অনলাইনে যে কোনো সময়ই পেয়ে যাবেন। আর মাটি তৈরি তো আমি বারবারই বলি কেমন করে মাটি তৈরি করবেন। এবার চলে এলাম আমি ভেন্ডির কাছে। ভেন্ডিগুলি তুলতে আমার কিছু লাগে না, হাতে করেই সুন্দর তোলা যায়। কচি কচি ভেন্ডি, আর একটু নজর না দিলেই কিন্তু ভেন্ডি আবার খুব তাড়াতাড়ি পেকেও যায়। এই গোড়ার দিকে থাকে, আর গোড়ার দিকে এত পেকে যায়। কটা ভেন্ডি ঝিঙে তুললাম। আর একটা জিনিস দেখানো হলো না, ঝিঙের এত এত জালি এসছে। একটা গাছই কিন্তু আমি সপ্তাহে একটা করে তো ঝিঙে তুলছি। এই যে দেখুন কত জালি এসেছে, প্রত্যেকটা জায়গায় একটা করে জালি। এখানে তো দেখালাম একটা বড় ধরেছে। এই যে আর কি বড় বড় ঝিঙেগুলো হচ্ছে। ওইদিকে আছে। আর দেখায় একটু কলমি শাকও তুলব। আর এইরকম কলমি শাক যদি আপনারা করতে চান বাড়িতে, তাহলে কিন্তু খুব সহজেই করা যাবে। একবার একাটি বাজার থেকে কলমি শাক নিয়ে এসে, কলমি বীজ যদি কালেকশন করতে না পারেন, একাটি বাজার থেকে কিনে নিলেন, যেখান থেকে হোক একাটি কিনে নিয়ে এই পাতাগুলো ছাড়িয়ে, এই যে গোড়ার ডালগুলো, এই গোড়ার ডালগুলো একটা গ্লাসে জলের উপরে রেখে 4-5 দিন 7 দিন রাখলেই দেখবেন শেকড় বেরিয়ে গেছে। তারপর সেগুলি মাটিতে পুঁতে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে। আর মাটি যে কিভাবে তৈরি, মাটিটা কেন এত ভালো হয়, এই যে ছাদের যত পাতা, এই দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলো আমি একটা ব্যাগে করে শুকনো করে রাখি। আবার একটা বালতির তলায় একটু মাটি দিয়ে তার মাঝখানে এই সমস্ত পাতা, সবজির খোসা, ফলের খোসা দিয়ে আবার উপরে একটা মাটির লেয়ার দিই। দেখতে পাচ্ছেন এখানেও একটা কত বড় জায়গায় মাটি তৈরি হচ্ছে। তো এইভাবে যদি মাটি তৈরি করেন, গাছে ফল ফুল শাক সবজি কিন্তু খুব সহজেই হবে। আর এখানে একটি উচ্ছে গাছও হয়েছে। তবে একটা জিনিস, অনেকে কিন্তু উচ্ছে পাতা বা করলা পাতা এগুলো কিন্তু খান, আর বলে যে খাওয়াও ভালো। আর আমি একদিন কিন্তু খেয়েছি, খুবই সুন্দর খেতে, টেস্টি। এখানে একটি উচ্ছে বা করলা এটা উচ্ছে গাছ। আর একটা জিনিস খেয়াল করুন যে কতগুলো জালি এসছে, 1 2, এই যে দেখুন প্রত্যেকটা খাঁজে খাঁজে একটা করে জালি এসছে, দেখেছেন? এই যে দেখুন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারাও করতে পারবেন, খুব সহজে। এই যে গ্রো ব্যাগটি আছে, এখানে আমি কুমড়ো গাছটি তুলে দিয়েছি। কুমড়ো শাকটা বলে পেট গরম হয়, তো
মাঝে মাঝে কিন্তু কুমড়োর ডোগা কিন্তু খুব টেস্টি। কুমড়োর ডোগা খাওয়াই যায় মাঝে মাঝে। লাউ শাকটা একটু পেট ঠান্ডা, কিন্তু কুমড়োর ডোগাটা মাঝে মাঝে, কুমড়োর ডোগা কিন্তু লাউ শাকের থেকেও বেশি মিষ্টি। তো কুমড়ো গাছে শুধু তো আর কুমড়োর ডোগা নয়, সেক্ষেত্রে কুমড়ো ফুল পায়, তারপর কুমড়ো তো পাই। আর এখানে কুমড়ো এই ঝিঙে গাছ এই দিকেই চলে আসছে, দেখতে পাচ্ছেন তো, এই যে। আর সকালবেলাতে আমি অনেকটাই ডাঁটা নোটে তুলে নিয়ে গেছি। ওই সব সময় একটা কাজের তাড়াতে কিন্তু সব জিনিসটা কিন্তু ভিডিও করা হয় না। আর মোটামুটি যারা বাগান দেখেন তারা বুঝতে পারেন যে সব কিছু নিয়েই আমি একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। আর অল্প স্বল্প সবই হয়, অন্তত বাড়ির কিছু কিছু চাহিদা মিটে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা কালকে ফুটবে। আর ওই দিকেও একটি কুমড়ো গাছ আছে, সেখানেও এরকম দুটো তিনটে থাকে। কখনো 5টা 6টা একসাথে হয়ে গেলে তখন সেই দিন কুমড়ো ফুলের বড়া করি। আবার কখনো দুদিনের একটু জমিয়ে কোনো শাকের সাথে চচ্চড়িতে মিশিয়ে দিই। তো বাড়িতে যদি এইভাবে করা যায় সেটা কিন্তু খারাপ নয়, বেশই ভালো। আর সকালবেলায় ওই ডাটা নোটে যেটা তুলেছিলাম বললাম, তো এই যে এই 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 প্রজাতিরটা ওই দিক থেকে তুলেছি। আর কেমন করে তুলি দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মোটা ডাঁটাগুলো তুলি, আবার সাইড থেকে কিন্তু খুব সুন্দর বেরিয়ে যায়। আর এখানে যে লাউ গাছটি আছে, এই যে লাউ গাছটি দেখতে পাচ্ছেন, এই লাউ পাতা আমি সেই দিন একটা খুব সুন্দরভাবে করেছিলাম। লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে ভাত যখন ফুটছে ভাতে দিয়ে দিয়েছিলাম। তারপর একটা কিন্তু রেসিপিও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যারা জানেন না। তারপর পাতাটা যখনই বেশ নরম হয়ে গেল, হাত দিয়ে চটকে বেসন দিয়ে কিন্তু দারুণ একটা কুড়মুড়ে বেসনের বড়া হলো। তো এটা কিন্তু খাওয়াই যায়। আর লাউ পাতা তো ভীষণ উপকার। আমরা বেসনের বড়া বিভিন্নভাবে খাই, বেসন দিয়ে কুমড়ো ফুলের বড়া খাই, তারপর অনেকে শিউলি ফুলের খান। আমি অবশ্য শিউলি ফুলের কোনো দিন খাইনি, শিউলি পাতার খেয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা ছাদ বাগান করলে কি হয়, একটু আধটু বাড়ির জিনিসগুলোও পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, অর্গানিকভাবে জৈবভাবে যেটা করছেন আপনি, সেটা অবশ্যই উপকারও। শুধু যে মানে খেতে সুস্বাদু সেটা তো অবশ্যই, আর তার সাথে উপকারটাও পুরোটাই আপনি পেয়ে যাবেন। আবার আরেকটি জিনিস দেখুন, এই যে দেখুন গত বছরের এটা ভেন্ডি গাছগুলো হয়েছিল, এইগুলো সেই এইভাবে করে ডাল আটকে দিই, কোনো কিছু ডালগুলো, এই যে লঙ্কা গাছগুলো ওইদিকে ঝুলে যাচ্ছে, যার জন্য এরকম করে কিছু কিছু ডাল দিই। তো এই যে দেখুন এখানেও কিন্তু ভেন্ডিটি সে সমেত আছে, দেখতে পাচ্ছেন তো। একটা জিনিস খুব মজার দেখায়, তো এতই হয় যে এইগুলো ফেলে দিলেও আবার কিন্তু, এই দেখুন কত বীজ, এর মধ্যেই বীজ আছে ছোট ছোট। তো এগুলো ফেলে দিলেও কিন্তু একটা দুটো আছে, বেশি নাই, গাছ হয়ে যায়। তো একবার যদি বাড়িতে এরকমভাবে গাছ লাগান, তো দ্বিতীয়বার কিন্তু আর সেরকম কষ্ট হয় না। এই দেখুন পটি করে দিয়েছে পাখিতে। তো বাড়িতে গাছের যত্ন মানে শুধুই যে আমি সার দিলাম, মাটি দিলাম, তারপর প্রচুর খাবার দিলাম, তা কিন্তু নয়। এগুলোও নজর দিতে হয়, কোথায় একটু পাতার মধ্যে সাদা দাগ হচ্ছে। তো আমি যেহেতু অর্গানিকভাবে বাগানটা করি, একটা জিনিস বলে রাখি, জৈবভাবে বাগান করলে কি হয়, গাছের যে প্রতিরোধ ক্ষমতা সেটাও কিন্তু নিজস্ব একটা গড়ে ওঠে। অর্গানিকভাবে বাগান করলে সেখানে পোকামাকড়ের আক্রমণও কিন্তু কম হয়। আর আমি জেনারেলি নিম জল, হলুদ জল, কর্পূর জল এইসব দিই বলে গাছগুলো কিন্তু আপনারা দেখবেন সবুজ হয়ে আছে, কোনো কিছুই কিন্তু পোকামাকড়ের আক্রমণ কিন্তু নেই। আর কোনো কেমিক্যাল আমি দিই না, কোনো কীটনাশক কেমিক্যাল আমি দিই না। যা দিই অর্গানিক খাবার এবং অর্গানিকভাবে মাটি তৈরি, এবং কীটনাশকও অর্গানিক, নিম জল। আর মাটির সাথে সম্ভব হলে একটু নিম খোল দিই। তো এইভাবে আমি বাগান করি। ভালো থাকবেন, গাছ করুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো।
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন।